নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন খাবারের ভিডিও নিয়ে। বৃষ্টি পড়ছে বাইরে, আর আজকে আমাদের কি মেনু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দুপুরে। এই দেখো, আজকে কিন্তু আমার বর আমার জন্য ভালোবেসে করেছে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল ধামসা আলু দিয়ে। আর এইখানে দেখো ভাত মেখে নিচ্ছে তোমাদের দাদা। কী হলো? হ্যাঁ, ভাত মাখছি, ডিমের ঝোল খাবো, লেবু দিয়ে একটু ভাতটা মেখেছি, এই হচ্ছে ব্যাপার। চলো আমিও খেতে বসে যাই। তো নমস্কার বন্ধুরা, খেতে বসে পড়েছি। আচ্ছা আমাকে একটা লেবু দাও তো দেখি, তুমিও লেবু দিয়ে খাও, কেমন লাগে খেতে। এই যে একটা লেবু চলে এসেছে, একটু আগে লেবুটা দিয়ে নিই। একটু টক টক করে খাই। হ্যাঁ, আজকে আমিও দেখি কেমন লাগে খেতে। কিন্তু ওই একটা লেবুতে টক হবে না। না, একটাই ঠিক আছে আমার জন্য। দেবো? দাও। দেবো কি, ডিম তো আমার ফেভারিট। ডিম হলে আর কিছু চাই না, একটা কাঁচা লঙ্কা দিও তো থাকলে। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, কাঁচা লঙ্কার সঙ্গে ব্যাস। ওফ, আজকে ডিমের কালিয়াটা যা হয়েছে দুর্দান্ত। হ্যাঁ, একটু ঝোল না। ওহো, ছোট কড়াই হয়ে গেছে না? আর লাগবে না, আর লাগবে না, ছেড়ে দাও। তো এরপরে তো নিয়ে নিয়েছি আন্ডা। ওরে বাবারে কি গরম। আগে একটু মেখে দেখিয়ে নিই কেমন লাগছে। তো জানতো বানিয়েছে। সত্যি ডিম হলে আমার আর কিছু লাগে না, জানো তো বন্ধুরা। ডিম খুব ভালোবাসে। কাঁচা লঙ্কা, এই যে ধামসা আলু, খুব গরম, এখন ভাঙতে গেলে আমার হাতে লাগবে। বাবারে, আমার ওই ডিম ভেজে ওই পাতলা ঝোল একদম জঘন্য লাগে। আমি পেঁয়াজ দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে ওই সেদ্ধ ডিম দিয়ে একটু ডিমের কালিয়া করি টমেটো দিয়ে, হ্যাঁ। ওটাই আমার ভাল লাগে। ঝোল একদম জঘন্য লাগে না। অনেকে ওই ডিম ভেজে করে রান্না, আমার একদম বাড়িতেও আমি একদম খেতে পছন্দ করতাম না। মা আমার জন্য এরকম করেই করে দিত রান্না। তোমার দাদা আবার ডিমটা সেদ্ধটা ঠিক আছে, কিন্তু ডিমের ঝোলটা অতটা খেতে পছন্দ করে না। যেহেতু আমি একটু খেতে ভালোবাসি, সেই জন্যই করে। অমলেটটা, পোস্টটা, এগুলো খায়। এক একজনের এক এক রকম। ও ঠাকুর নমস্কার করতে বলেছিল, ও সে ভুলে গেছি, সরি, করে নিলাম। ঠাকুর অপরাধ নিই না। জয় মা লক্ষ্মী। আচ্ছা, যাই হোক, এই যে ডিম কিন্তু একটা খেলে হবে না, দুটো ডিম লাগবে, ঠিক আছে? আমার দুটো করেই না হলে হয় না। ডিম খাবো, একটা পোষায় বলো বন্ধুরা? এই যাই হোক, একটু লেবুটা বেশ মেখে নিয়েছি। আর যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো, বিশাল বৃষ্টি হচ্ছে। দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার জন্য এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য। আমি ডিমের কালে একটু মিষ্টি মিষ্টি করি, ভাল লাগে। তারপরে লেবু দিয়ে টক টক করে খাই। ওরে বাবারে, জল খাও। এই রাইসটা খেয়ে দেখো, যেটা লেবু দিয়ে মেখেছি, তারপরে বলবে কেমন লাগছে খেতে। দাঁড়া 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 দাঁড়া, একটু আলু দিই। এবার খেয়ে দাও। মা খাবো। দারুণ। একটু টক টক হলে খেতে টেস্ট হয়। আমি বললাম তো একটা লেবু না। না, ডিম ছোট থেকে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই ডিম পছন্দ করে। আমার তো দুর্দান্ত লাগে, ফাটাফাটি লাগে, কোনো কথা হবে না।
আমি যখন ছোট ছিলাম বসে থাকতাম, কে একটু কুসুম দেবে। আমিও তাই। বাবা আর মার মধ্যে, আমি আর বোন, মা বাবা দুজনেই মা আমাকে আর আমাকে বোনকে, টুক করে পেছন দিক দিয়ে দিয়ে দিত কুসুম। মা বাবা দুজনেই আমাদের দু বোনকে কুসুম দিত, বসে থাকতে এরকম করে। নিচের ডিমটা কে বসে থাকতো। সেই সব দিন আর ফিরে আসবে না। ডিমের ঝোল ভাত, ব্যাস, আবার কি। হাঁসের ডিমটাও খুব ভালো লাগে বলতে, কিন্তু হাঁসের শরীরটা একটু গরম করে শরীর। কিন্তু আমার বাবা একবার ডবল কুসুম এরকম বড় বড় ডিম, ওটা কি পাওয়া রাজহাঁসের? যায় না, মুরগির ডিমের পাওয়া যায় 50 টাকা করে। না হাঁসের ডিম নিয়ে এসেছিল ও, ওরকম আমাদের এখানে মুরগির ডিম পাওয়া যায় বেশ বড়, 50 টাকা করে। এক একটা। এরকম বাবা, বড়। ওরে বাবা, আমি এনেছি, আমি খাইনি। জোড়া কুসুম। খাই। কিন্তু আমার মা বারণ করে খেতে, হ্যাঁ, খেতে নেই। বিশেষ করে আমার মা বলে গর্ভবতী মহিলাদের খেতে নেই। বাবা এনেছে, মা বলছে দেখ তো এইগুলো কি, তারপর বাবা বললো কি, তারপর বাবা ওরা খেয়েছিল ছেলেরা, না না এরকম খাও না। আগে আসতো, এখন আর আসে না, কিন্তু ও। প্রচন্ড ভ্যাপসা গন্ধ বেরোতো। ও, সকালবেলা স্কুলে যখন আগে খুব, স্কুলে তারা বলে মা ডিমের অমলেট করে দিত, ডাল থাকতো বা ডিম সেদ্ধ ভাত খেয়ে দৌড় দিতাম স্কুলে। ডিম খুব ঝটপট কাজের জন্য অপরিহার্য, অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যায়, যেমন চাউমিন, ম্যাগি, এগ রোল, ডিম টোস্ট, স্যান্ডউইচ। আমার সেই ছোটোবেলার অভ্যাস এখনও রয়ে গেছে, লাস্টে খাই ডিম, আগে আলু দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই। একবার কী হয়েছিল, কারেন্ট চলে গেছিল, আগে তো খুব কারেন্ট যেত। আমার ডিমের ঝোল এমনিতে পছন্দ না, কোনো বাড়িতে ডিমের ঝোল করলে আমি নাক ছিটকাই, খাই না। হ্যাঁ, তুমি অমলেট খাও। হ্যাঁ, আমি একদম কোনো বাড়িতে আজ পর্যন্ত শাশুড়ি মা ডিমের ঝোল করেছে আমি খাইনি, দিয়ে দিয়েছি। এবার কি হয়েছে, কারেন্ট চলে গেছে, ডিমের ঝোল রান্না করা হয়েছে। হ্যাঁ, এবার এটা মাদের থেকে শুনেছি। এবারে আমার পিসির দুই মেয়ে তো রাত্রিবেলায় খেতে বসেছে, ডিমের ঝোল করেছে, কারেন্ট চলে গেছে। সর্দির পাতে, পিসির দুই মেয়ে, ছোটো মেয়ের কথা বলছি, কুন্তিদি, সর্দি বলি, সর্দির পাতে চলে গেছে দুটো আলু। তো ও ভেবেছে কি রাত্রিরে আলুর দম করেছে, ডিমের ঝোল করেছে, ও জানে না। কেন খায় না ডিমের ঝোল? কারেন্ট চলে গেছে তো ও। অন্ধকারে, আগে তো তখন অত ইয়ে ছিল না, লণ্ঠন মোমবাতি এগুলোই ছিল। আমি তখন বলছি অনেক আগে, এবারও আলু দিয়ে ভেবেছে আলুর দম খেয়ে দিয়ে উঠে গেছে। পরের দিন সকালে বলছে বাহ, কালকে আলুর দমটা খুব ভালো হয়েছে। বলে আলুর দম, কালকে তো ডিমের ঝোল করেছি। বলে আমি তো ডিমই পাইনি, আলু দিয়ে খেয়েছি। আর ডিমগুলো কি হলো? সবাইকে দিয়েছে, ওর পাতেই পড়েনি, ও ভেবেছে আলুর দম। ওকে জানায়নি? কেউ কি করে জানাবে, ও সবাই জানে ও খেয়েছে, কারেন্ট চলে গেছে। ভুলবশত কে আলু দিয়ে দিয়েছে, হ্যাঁ, ডিমটা দেয়নি। না। আর তখন তো এত এমার্জেন্সি লণ্ঠন ল্যাম্প, আমি কয়েক যুগ আগের কথা বলছি, মানে তখন ভাবতে পারছো ওটা ছোট, মানে আমার বাবারও তখন বিয়ে হয়নি। আচ্ছা, গল্প করেছে পিসি? হ্যাঁ, মা ওরা করেছে, ও, মাদের শুনেছিল। আগে কারেন্ট যেত, পাড়ার সবাই মিলে
আসতো, এসে বসতো, আমরা খেলাধুলা করতাম, গল্প করতাম, সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় পায়চারি গল্প। এখন তো আর সেরকম কারেন্টও দেয় না। আর এখন সত্যি কথা বলতে কেউ অত কারোর বাড়িও যায় না, ফোন টিভি এইসব এসে সবাই ফোনের মধ্যে ব্যস্ত। আমি কাকে বলি, আমরাও ব্যস্ত। আগে যেমন রবিবার মানেই মানুষ আসবেই বাড়িতে, হ্যাঁ, ঘোরা ফেরা খাওয়া দাওয়া। এখন তখন রবিবার মানে মা বাড়ি, হ্যাঁ, না আত্মীয় স্বজনরাও আসতো, মাসিরা। হ্যাঁ। আর বাড়িতে তখন খাসির মাংস ছাড়া কোনো কথাই হবে না। সবার রবিবারে পাড়ায় বেরোলে খালি সিটির আওয়াজ প্রেশার কুকারে। আর আমরা সকালবেলায় ঠাকুমার ঝুড়ি, বিক্রম বেতাল, নন্টে ফন্টে, বাটুল দিকে এগুলো দেখ, পঞ্চতন্ত্রের গল্প, গোপাল ভাঁড়, রামায়ণ মহাভারত, এগুলো চালিয়ে দেখতাম। আর মা বলতো আজকে রোববার, সকালে কি লুচি না পরোটা? ও মা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো। বাবা মাংস নিয়ে আসতো, সেসব মজাই আলাদা সেই সময়। সেসব দিন আর আসবে না। কত সুন্দর সুন্দর বাংলা মুভি আমরা খেয়ে দিয়ে আসতাম। সবাই মা ওরা রান্না বান্না সব কাজকর্ম করে এসে বাংলা মুভি চালিয়ে সবাই একসাথে দেখতো, সুন্দর সুন্দর বই দিত। সেই সব সব উঠে গেছে। আরো দিদিন যাবে যত আরো পাল্টাবে সবকিছু। কিন্তু খাওয়াটা সত্যি ফাটাফাটি হয়ে গেছে। কুসুম 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 খেতে দারুণ লাগে। ডিমের কালিয়াটাই টেস্ট লাগে বেশি ঝোলের থেকে। আমি আবার সেদ্ধ ডিম দিয়েছি তো, এই জন্য ভালো লাগছে। ডিম ভাজলে আমার জঘন্য লাগে। পাতলা ঝোল তো আমি জীবনেও খাবো না। একটু পেঁয়াজ রসুন একদম কষা কষা, একটু মিষ্টি মিষ্টি, এটাই টেস্ট লাগে খেতে। আমার বাবার একজন বিহারি মানে কাকু ছিল, মেরি, ওনাদের এখানে তো বন্ধু ছিল। ওনার কাকিমা খুব ভালোবাসতো, প্রত্যেক দিন বাবাকে ওনার জন্য টিফিন পাঠাতো, আবার বাবার জন্য পাঠিয়ে দিত। আমি বলতাম যে তুমি এত ইয়ে করো, কষ্ট করে, তোমার না। ওরা ডিমটাকে করতো না, বিহারি না, ওরা নন বেঙ্গলি টাইপ, না বিহারি বোধ হয়, জয়সওয়াল কি গো? উত্তরপ্রদেশ বিহারের হবে, ইয়েতে থাকে বেনারসে। ও হ্যাঁ, ও যাই হোক, এবারে ওরা যে ডিম কারিটা করতো, ওরা ডিমটাকে না একদম পুরো ভাজতো, মানে একদম ছটছটা যেমন খুব ভাজে না, ওইটা ভেজে কড়া ভাজা, হ্যাঁ দিত। দিয়ে বাবা তো বেশি খেত না, আর টিফিন বক্স করে আমি আর বোন খেতাম। এত সুন্দর কড়াইশুটির কচুরি করতো, দারুণ করতো। আর ওরা না খুব ধনে পাতার চাটনিটা ওটা খুব দিত, উফ কি দুর্দান্ত। বাবার নামে পাঠানো খেতাম আমি আর বোন, প্রতিদিন পাঠাতো। তারপরে ওই যে নবরাত্রি না কি হয় ওরা করতো, নবরাত্রি কোরমা, না না নবরাত্রি হয় না, ও সকাল ওই যে রাত্রিবেলা ওদের রেঁধে ঠাকুরকে দিতে হয়, হাতে মেহেন্দি পরে, ইয়ে পরে, দুর্গা মায়ের ব্রত পালন করে 9 দিন, 9 দিন নবরাত্রি। ওই প্রসাদ রোজ আমাদের, লুচি, কোনোদিনও পুরি, কোনোদিনও পনির, পুরো নিরামিষ রোজ দিয়ে যেত। মেহেন্দি নতুন আলতা ঠালতা পরে খুব ভালোবাসতো ওটা, খুব মানে হ্যাঁ নবরাত্রিটা। রোজ প্রসাদ, পুরি করতো, কোনোদিনও মটরশুঁটি কচুরি, কোনোদিনও ফ্রাইড রাইস। কোথায় এখন ওরা? ওটা এখন বেনারসে চলে গেছে।
লেবু খেয়ে আমার পাতে ট্রান্সফার হয়েছে, দেখেছো? ঝোলটা চলো। খাচ্ছো তো? আর কাকিমার যে মেয়ে ছিল মেরিদি খুব সুন্দর মেহেন্দি করতো। আমরা কোথাও গেলে এই মেরিদি মেহেন্দি আমাদের করে দিত, দারুণ দুর্দান্ত মেহেন্দি করতো। তো আজকে গল্প করলাম, খাওয়া দাওয়া বেশ জমে গেছে। বন্ধুদের কি করতে হবে, নতুন বন্ধুদের যারা সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। সবাই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সোনার সংসারে চোখ রেখো, সোনার সংসারকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা সোনার সংসারে খুব দরকার। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটি ইটিং শো নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।